দাঁড়ায় আছি 2 দিন ধরে, আমরা পাইতেছি না। আমরা আজ থেকে 2 দিন ধরে রাস্তায়, আমরা রাস্তার ভিতরে ঘুমাইছি, রাস্তার মধ্যে ভাত খাইছি। ভাই ভিআইপি কয়ে মনে করেন যে পকেটে টাকা ঢুকায়, আমরা গাড়ি ঢুকায়। সকাল 7টায় আসছি, দুপুরের খানাটা গাড়িতে খেয়েছি, এখনও 1.5 কিলোমিটার আছে, হয়তো রাতের খানাটা হয়তো গাড়িতে খেতে হবে। রাজধানীর মহাখালী রেলগেট দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সারি সারিভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। জানার চেষ্টা করলাম কোন পাম্প থেকে তেল নেওয়ার জন্য এই সিরিয়াল। তাদের কাছ থেকে শুনলাম এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাজধানীর তেজগাঁও এলেনবাড়ি এলাকায় অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্যই এই দীর্ঘ লাইন। এই ভোগান্তির শেষ কবে, কি বলছেন সাধারণ চালকরা, চলুন একটু জেনে আসি। দাঁড়ায় আছি 2 দিন ধরে, আমরা পাইতেছি না। কিন্তু এদিক দিয়ে খালি ভিআইপি ঢুকে দিতেছে। কিন্তু ভিআইপি এগুলো হলে পাম্পের ম্যানেজার, এই মালিক পক্ষ এরা কীভাবে দিতে জানি না, সম্ভবত টাকা খাইয়ে দিছে, এটাই আমার ধারণা। কিন্তু সবাইকে ইচ্ছা মতো আর কি ভিআইপি লাইনের কোনো আগাই না, গনাই ধরে না। আমরা 4:30 থেকে 4:30 রাত্রে 4:30। এখন আমার গাড়ি আরো 1 ঘন্টার বেশি লাগবে। তেল যদি না দেয় আমরা রাস্তা ব্লক করে দিব। আমরা আজ থেকে 2 দিন ধরে রাস্তায়, আমরা রাস্তার ভিতরে ঘুমাইছি, রাস্তার মধ্যে ভাত খাইছি। ভিআইপি সরকারের নাম দিয়া তারেক রহমানের কাছে আমাকে একটা অনুরোধ, যাতে আপনার নাম বেচে কেউ তেল না নেয় ভিআইপি। আর আমাকে তেল না দিলে আমরা পাম্পের রাস্তা বন্ধ করে দিব আজকে। 2 নম্বর গেট দিয়া আপনি মনে করেন যে কি ভিআইপি কয়ে খাইয়া গাড়ি ঢুকায়, আর আমরা এই যে লাইনে বয়ে থাকি। পাম্পের লোকজন স্টাফরা ওই যে গেটে দাঁড়ান আছে ওরা। ভাই ভিআইপি কয়ে মনে করেন যে পকেটে টাকা ঢুকায়, আমরা গাড়ি ঢুকায়। রাত্রে 3:30 বাজে সিরিয়াল দিছি, এই গুদারাঘাট পার হইয়া এখন পর্যন্ত তেল পাই নাই। এখন বাজে কটা, এখন পর্যন্ত করে তেল পাই নাই। সকাল 5টা সিরিয়াল ধরছে, এটা এখনো নাই। কইছে 2টা বাজে দিব, মানে খবর নাই। আর 2টা বাজে খবর নাই, 2টা বাজে বাজে কটা, 5টা বাজে বরাবর কেন দিচ্ছে না? দিছে না, কি কারণে না জানো। আর সকাল 5টা সিরিয়াল দিছে। আমরা মানুষ মনে করেন আমাদের কি হই, সকাল 6টা বাজে আমরা এখানে সিরিয়াল লাগাইছি, এখনও তার কোনো খবর নাই। মহাজনে বলে যে তেল নিছেন নাকি, আর একবার বলে যে আপনি খাইছেন কি না। সকালে খাবার নিয়ে আসছি, দুপুরে খাইছি, এখন রাত্রে যে আমরা খাবো সেই টাকা আমাদের কাছে নাই। সারেরা বলে আপনার তেল নিছেন কি না, বলে না যে আপনার 500 টাকা নিয়ে আসেন, 200 টাকা নিয়ে আসেন, আপনার রাস্তায় খাওয়া দাওয়া করেন, সেটা বলে না। তেলমন্ত্রী বলতেছে তেলের কোনো সিন্ডিকেট নাই, তেলের অভাব নাই, মুচুর করে তেল আছে। তেলটা কি মন্ত্রী বাসায় আছে, তেল বাসাতে নিয়ে আসি, সমস্যা কি আমাদের? সে বলুক যে তেল আমার বাসায় আছে, আমরা নিয়ে আসি আপনার বাসার দিকে। অথচ দেখেন সিরিয়ালের কোনো অভাব নেই, দুনিয়ার সিরিয়াল। আমরা কোথায় যাব? আমরা তো দেশে চলাফেরা করি, আমরা তো দেশের নাগরিক। এইভাবে যদি চলে দেশ তো অতপথে চলে যাবে।